একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে হয়ে পাগল হলাম দিবানা, যাহার প্রেমে হয়ে পাগল হলাম দিবানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। হৃদয় মাঝে আছো তুমি কেন দেখি না, বুকের মাঝে আছো তুমি কেন দেখি না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চারা শুনে রেখে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে জানিয়ে দিয়েছে, ও আমার মুমিন বান্দারা শোনো শোনো, তোমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকাম মানতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জান্নাত দেব যা তোমরা কল্পনা করতে পারবে না। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকা ফাওজুল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ছেলেরা শুনে রেখে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলতে লাগলেন, এমন এক জান্নাত দেব যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, ওটাই হলো বড় সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সফল কাম কারা হবে কিয়ামতের ময়দানে? যারা ঈমান এনেছে ও আমলের সলেহ কাজ করেছে, ভালো কাজ করেছে, তারাই হবে সফল। আমরা কিন্তু ঈমান এনেছি বটে, এখনো নেক আমল করতে পারি নাই। যদি না নেক আমল করতে পারি ভাই, মনে রেখে যান, এই ৬০-৭০ বছরের জিন্দেগি একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। বহির কবরে সাথী কেউ থাকবে না। কবরটা বড় ভয়াবহ জায়গা, বড় ভয়ঙ্কর জায়গা। ছেলেরা বাচ্চারা শুনে রেখে দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে লাগলেন, ও আবু হুরায়রা শুনে রেখে দাও, কোন ডিমের উপরে যদি পাথর দিয়ে আঘাত করা হয়, ওই ডিমের অবস্থা কেমন হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ডিমের কোনো চিহ্ন পাওয়া যাবে না। নবী আমার বলতে লাগলেন, যারা গুনাহগার হবে, পথগার হবে, ঠিক ওইভাবে মাটি ওই মুর্দা লাশটাকে, মাইয়াতটাকে পিষে দেবে, আটার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তার হাড্ডিগুলো গোশতগুলো খানখান হয়ে যাবে। ছেলেরা বাচ্চারা শুনে রেখে দেন, রাতে ঘুমাবার আগে কমসে কম 5টা মিনিট করে কবরের কথা চিন্তা করতে হবে আমাদের সকলকে। রাসূল আমার বলেন, তোমরা বেশি বেশি করে কবরের চিন্তা করো, কেননা যে ব্যক্তি কবরের চিন্তা করে ওই ব্যক্তির দ্বারা গুনার কাজ হয় না। ও মুসলমানের ছেলেরা শুনে রেখে দেন, আমরা বড় মুখ লম্বা করে বলি আমরা রাসূলের উম্মত, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকে ফলো করি, আমরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মত দেশের মানুষ। ও ছেলেরা দেখা যায়
মাসলার মধ্যে নবীর সুন্নাহ একটাও পাওয়া যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাসলা মাসাইল দিয়েছে আমাদের চলার জন্য, সেই মাসলাগুলো আমরা ফলো করি নাই। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে কথা আমাদেরকে বলেছে, তাসাউফকে শিক্ষা দিয়েছে, ওই তাসাউফকে আমরা ফলো করি নাই। ছেলেরা বাচ্চারা শুনে রেখে দেন, আপনি কি ভেবেছেন শরিয়াতের হুকুম আহকাম যদি আপনি না মানেন আপনি নাজাত পেয়ে যাবেন? না না না, নাজাত আমি আপনি পাবো না। নাজাত পেতে গেলে শরিয়াতের মাপকাঠি অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে। যদি আমি আপনি শরিয়াতের মাপকাঠি অনুযায়ী চলতে পারি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়ার জান্নাত আতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো একা যাবে একা, সঙ্গে কেউ তো যাবে না। আমরা এসেছি দুনিয়াতে একা, যাবো কিন্তু একা, সাথে সঙ্গে কেউ যাবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেউ তো যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা। গহীন করে থাকতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেউ তো যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করবে সামাল মুনকার নেকির, জবাব যখন পারবে না। মাটি তোমায় পিষে দেবে, ছাড় যে তুমি পাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে কথা বলতেছিলাম, বলে দুনিয়া ক্ষণিকের দুনিয়া। এই দুনিয়াতে একটু ইবাদত উপাসনা করেন না, দেখবে এতদিন তো নামাজ না পড়ে দুনিয়াতে জীবন যাপন করছেন। নামাজ পড়ে একবার জীবন যাপন করেন, ইবাদত উপাসনা করে একবার জীবন যাপন করেন, দুনিয়াটাও ভালো হবে, আখিরাতটাও ভালো হবে। কথা ঠিক না বলেন? দুনিয়া তো ছাড়তেই হবে, এটা আমরা সকলেই জানি। পৃথিবীর যত মানুষ আছে সকলেই জানে মরতে একদিন হবে। মরণ থেকে আমরা কেউ পালিয়ে যেতে পারবো না। ছেলেরা বাচ্চারা শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু আমার শুধু মরণ যে শেষ নাই, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ তুলবে। সেদিনকে জাহান্নাম এমন করে উপস্থিত করা হবে হাসরের ময়দানে। জাহান্নামের 30,000 মাথা থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম মানুষদেরকে দেখে তর্জন করতে থাকবে। ও যুবক ছেলেরা শুনে রেখে দাও, নবী আমার বলেন জাহান্নামের 30,000 মাথা, এক একটা মাথার 32,000 করে শাখা থাকবে। পাক যেমন তার খাদ্য করে দেখে তর্জন করে, ওইভাবে ঠিক
জাহান্নামা মানুষকে দেখে গর্জন গর্জন করতে থাকবে। রাসূল আমার বলেন, ডান দিকের মানুষ বাম দিকে চলে আসবে, বাম দিকের মানুষ ডান দিকে চলে আসবে, সব একত্রিত জড়া হয়ে যাবে। ওই সময় মানুষেরা থরথর থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামা আল্লাহকে বলতে লাগবে, ও আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো নিজেই বলেছেন আমার খাদ্য হবে মানুষ এবং পাথর। ও রব্বুল আলামিন, বড় ক্ষুধার্ত আছি গো, মানুষ তো আমার সামনে আছে, খাবার তো আমার সামনে আছে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা শুনে রেখে দাও। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলতে লাগবে জাহান্নামকে, এ আমার জাহান্নাম শুনে রেখে দাও, শোনো শোনো, আমার সব বান্দা তোমার খাদ্য হবে না। যারা আমার রাসূলের পায়রাবি করেছে, আমি আল্লাহ আমার নামের সব জিকির করেছে, আমি আল্লাহ আমার জন্য সাজদা করেছে, আমি আল্লাহ তাদের জন্য দয়ার জান্নাতকে রেখেছি। জোরে বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করলে আল্লাহ জান্নাত দেবে, ইবাদত না যদি করি তাহলে শাস্তি। আর কোনটা পেতে চাই? আমরা কিন্তু সকলে এটা ভালোভাবে জানি যে জান্নাত হলো সর্ব আরামদায়ক জায়গা, যেখানে সুখ আর সুখ আমাদের রাসূল বলেছে। আর জাহান্নাম কঠিন কঠিন একটি জায়গা, যেখানে আমার রাসূল বলেছে কষ্টের উপরে কষ্ট, কষ্টের উপরে কষ্ট, একটা কষ্ট যাবে আর একটা কষ্ট, এক ধরনের কষ্ট নাই, বিভিন্ন ধরনের কষ্ট থাকবে। সেই জন্য বলবো পরিবর্তন হয়ে যান, পরিবর্তন হয়ে যান। ছেলেরা বাচ্চারা শুনে রেখে দেন, যে কথা বলতেছিলাম, যে ব্যক্তি পরিবর্তন হবার চেষ্টা করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে পরিবর্তন করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ছেলেরা শুনে রেখে দাও, যদি আমি আপনি এই ওয়াজ কেন সারা জীবন জলসা শুনবো, কিন্তু অন্তরে এটাই থাকবে বক্তা সুর দিচ্ছে, বক্তা গজল বলছে, এটাই শুনে আমরা অন্তরটা শান্তি করে বাড়ি যাব। নামাজ পড়ার দরকার নেই, শরিয়ত মানার দরকার নাই। ছেলেরা বাচ্চারা শুনে রেখে দেন, এই শোনাটা হলো নফল ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এর জন্য ইবাদত হিসাবে লিখবেন, এর জন্য সওয়াব লিখবেন। তবে যে ব্যক্তি ফরজ ইবাদত করবে না, ওর নফল ইবাদত কোনো আসমানে লটকানো থাকবে। ও যুবক ছেলেরা শুনে রেখে দেন, আমরা এত সুন্দর জলসার মাহফিল করেছি, দেখা যায় আমরা যেমন মানুষ তেমন থাকবো, পরিবর্তন হব না। জলসা কি জন্য দেওয়া হয়েছে? দিনের কথা শুনবো, কোরআন হাদিস থেকে আলেম ওলামারা আসবে, বলবে আমাদের কাছে, ফুরফুরা হুজুরটা আসবে, দিনের কথা বলবে, সেটা আমরা শ্রবণ করার পর আমলে পরিণত করব, জীবনটাকে পরিবর্তন করব। এ যুবক ছেলেরা শুনে রেখে দাও, যে ব্যক্তি আমলের নিয়তে আসবে জলসাতে, আমলের নিয়তে আসবে জলসাতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতিটি কদমে কদমে 10টা 10টা করে নেকি লিখে দেবেন, 10টা 10টা করে গুনাহ মাফ করে দেবেন, 10টা 10টা করে মাকামকে বাড়িয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ছেলেরা শুনে রেখে দাও, এই জন্য বলবো পরিবর্তন হতে হবে। আমি আপনি যদি পরিবর্তন হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাকে আপনাকে হেদায়েত আতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ পড়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ তোমার রূপের বাহার নূরের বাহার এতই আলোময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় বলেন না সুবহানাল্লাহ তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাথা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া